জনগণ যারা ভোটার তারা যাকে গ্রহণ করবে সেই ওখানে এমপি হবে ইনশাআল্লাহ। যে আর কোনো চাঁদাবাজ, আর কোনো সন্ত্রাস, আর কোনো দুর্নীতিবাজ যেন ক্ষমতায় না আসে। আমরা চাই যে একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্র দেশবাসীকে, এলাকাবাসীকে উপহার দিতে। আপনি প্রচার প্রচারণা শুরু করবেন, এই মুহূর্তে ঢাকা চারবাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ধন্যবাদ রেজওয়ান ভাইকে। আমি ঢাকা 4 শ্যামপুর কদমতলীবাসীকে, মা বোন, আমার মুরব্বিয়ান একরাম, ওখানে ওস্তাদ, ছাত্র, যুবক, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে উদ্দেশ্য করে, শ্রমিক, আমি বলতে চাই যে আপনারা 54 বছর এই দেশটাকে দেখছেন। বিভিন্ন সরকার বিভিন্ন নীতি নিয়ে তারা এখানে এই শাসন করেছে। ঢাকা চাইয়ে সবাই এখানে 54 বছর বিভিন্ন দলের এমপিরা ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই পর্যন্ত ঢাকার যে একটা অংশ শ্যামপুর কদমতলী তা বুঝাই না, কারণ জলাবদ্ধতা, গ্যাস নাই, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আপনার সেখানে কোনো বিশ্ববিদ্যালয় নাই, কলেজ, কমিউনিটি সেন্টার নাই, ঈদগাহ নাই, এখানে অত্যন্ত অবহেলিত। তা আগে যারা কাছে তারা তো সেইভাবে সেই পদক্ষেপ তারা নেন নাই। এই জন্য আমরা চাই চেঞ্জ, পরিবর্তন। এই যে জুলাই বিপ্লবের পরে পরিবর্তন, আপনার যারা বঞ্চিত হয়েছে সেই বঞ্চিতদের পক্ষে, মাজলুম যারা অত্যাচারী তাদের পক্ষে আমাদের কাজ করা। এই জন্য আমরা আসছি। আমরা যদি ওখানে সেইভাবে নিজেদেরকে মানুষকে ভালোর দিকে, মানুষকে আপনারা দুর্নীতি, চাঁদাবাজি এবং রাহাজানি, অত্যাচার, জুলুম, কিশোর গ্যাং সহ যত আছে এই অন্যায়গুলো, ওগুলোকে আমরা সবাইকে নিয়ে, আল্লাহ যদি আমাদের কবুল করে, এলাকাবাসী যদি ভোট দেয়, ওখানে যারা জ্ঞানী আছে, গুণী আছে সমাজের, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করে কিভাবে এই সমস্ত দূর করা যায় অন্যায়গুলা। এই শ্যামপুর কদমতলী, বিশেষ করে কিশোর গ্যাং, বিশেষ করে আপনার মাদকাসক্তি ওখানে প্রচুর, এবং জলাবদ্ধতা, গ্যাস সমস্যা, এগুলোকে আমরা অবশ্যই প্রায়োরিটি দেবো এবং ওগুলোকে সমাধান করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে আমরা ওখানে কমিউনিটি সেন্টার নাই, সেটা করব। ঈদগাহ বড় মাঠ নাই, এই ধরনের অনেক কিছু বঞ্চিত নাগরিক সুবিধা থেকে, এগুলো আমরা সেখানে অবশ্যই করব। এবং বিশেষ করে আমাদের মা বোনেরা, ছাত্রীরা যারা স্কুল কলেজে যায়, এই প্রিজিংয়ের শিকার হয়, এগুলাকে আমরা অবশ্যই কঠিনভাবে প্রশাসনিক নিয়ে, শক্তি নিয়ে আমরা সেগুলোকে চিহ্নিত করে আমরা একটা সুন্দর নূতন বাংলাদেশ, কল্যাণময় রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ আমাদের জনগণকে নিয়ে। জামায়াত সহ 11 দলীয় জোটের সাথে আপনাদের সমঝোতা হওয়ার কথা ছিল, সমঝোতা হয়নি। এখন তো আপনারা এখানে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আরো যারা সম্ভাবনা যারা রয়েছেন, বিভিন্ন 6 জন প্রার্থী আলাদা আলাদা ভাবে নির্বাচন করবেন। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা আমাদের আদর্শ, আমাদের নীতি, আমাদের চারিত্রিক যে গুণাগুণ, এগুলাকে যদি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি, তিনি তার ব্যবহার, ভালোবাসা দিয়ে মানুষ মন জয় করছে। এখানে আমরা যারা, আপনি নাম বলছেন, বিএনপি, জামাত, সবাই যারা আছে, আমরা আমাদের চেষ্টা করব। বিএনপি তার কথা বলবে, জামাত তার কথা বলবে। এখন ওখানে জনগণ যারা ভোটার তারা যাকে গ্রহণ করবে সেই ওখানে এমপি হবে ইনশাআল্লাহ। এখন ভোটটা তো গোপন, এখন ব্যালটে সে কাকে দেবে সেটা আল্লাহ তাকে দেওয়াইবে। আমি মনে করি একজন নেককার, আল্লাহওয়ালা, দিনদার, খোদাগুরু ওখানে নেতা হোক, এমপি হোক এবং এলাকার উন্নতি করুক। ওখানের যত দুর্নীতি, যত চাঁদাবাজি, সমস্ত অন্যায়ের ব্যাপারে সেখানে পদক্ষেপ নেওক এবং একটা উন্নত এলাকা হিসেবে বসবাসের শান্তিময় এলাকা হিসাবে ঢাকা চাই ইনশাল্লাহ আমরা ঘোষণা করতে চাই। আমার একটা কৌতূহলী মনের প্রশ্ন, এটা কি আপনাদের কোনো নির্বাচনী কৌশল কিনা যে জোট ত্যাগ করলাম, নির্বাচনের পূর্ব মুহূর্তে আবার আপনারা একত্রে হইয়া এটা প্রতিপক্ষকে আপনারা একটা চাপে রাখার জন্য এরকম কোনো পরিকল্পনা? না, রেজওয়ান ভাই, এই ধরনের কিছুই নাই, এগুলা ঠিক না। কারণ যা বলবো প্রকাশ্যে বলবো, যা আমাদের মুখের কথার কলবের অন্তরের কথা এক হওয়া চাই। এখানে কোনো কৌশল না, কিছু না। এটা এক জায়গায় চলতে গেলে আপনার অনেক কিছু 2 জনের ভিতরে মতবিরোধ হয়। এমনকি আমরা যে ঘরে থাকি আমাদের ওয়াইফ নিয়ে, এখানে ওয়াইফের সাথে অনেক কথার কাটাকাটি হয়। 2টা পাতিল এক জায়গায় থাকলে টাক লাগবেই। সেইটা এখানে কিছু আমাদের হয়েছে। আমি মনে করি আমরা সবাই মিলে কাজ করি, দেশটা আমাদের, আমরা সবাই মিলে দেশটা করি। এই মানবতা, ইসলাম সবই আমাদের। সেহেতু ওইভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে জনগণও খুশি হবে এবং আমরাও খুশি হব যে না, আমরা একটা পরিবর্তন আসছে। 54 বছর পর আমরা এই দেশটাকে একটা সুন্দর, গঠনমূলক, শান্তিময়, কল্যাণ রাষ্ট্র
আমরা উপহার দিতে পারছি। এই দল মত নির্বিশেষে যুবক তরুণ তরুণী, আমাদের মুরব্বিয়ানে কেরাম, ব্যবসায়ী চাকরিজীবী সমস্ত জনগণকে বলতে চাই যে আপনারা তো এর আগে 54 বছর অনেক শাসন দেখছেন, মানুষ শোষিত শাসন আপনারা দেখছেন, সোনার বাংলা, নীল বাংলা, 11 দফা 19 দফা 8 সবই আপনারা দেখছেন। এবার একটু আপনারা পরিবর্তন চাই, যে আমরা জুলাই বিপ্লবের পর আমরা একটা পরিবর্তন, নূতনত্ব চাই, যে আর কোনো চাঁদাবাজ, আর কোনো সন্ত্রাস, আর কোনো দুর্নীতিবাজ যেন ক্ষমতায় না আসে, যারা লুটপাট করে দেশটাকে ধ্বংস করছে। এই জন্য আমরা আসছি নতুন ইসলামের দাওয়াত নিয়ে, যে আসুন যদি আমরা ইসলামী শরিয়া কায়েম করতে পারি, তাহলে এই দেশে, এই এলাকায়, এই ঢাকা চাইরে কোনো ইনশাল্লাহ সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ, চুরি ডাকাতি, এবং আপনার টাকা পাচার, ব্যাগ লুটপাট ইনশাল্লাহ এখানে হবে না, আমরা হতে দেব না ইনশাল্লাহ। এই ওয়াদা আমি এলাকাবাসীকে, যে তাদের নিরাপত্তার জন্য যা কিছু করা লাগে আমরা করবো, আমরা তাদের পাশে আছি। আমার বাড়িও এখানে, এই জুরাইনে, ওখানে আমার ফ্যামিলির ভোট সবার এখানে, সেহেতু ইনশাল্লাহ আমি ওখানেই থাকি ফ্যামিলি নিয়ে। আমরা চাই যে একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্র দেশবাসীকে, এলাকাবাসীকে উপহার দিতে।